ইভিনিং এভরিওয়ান। সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে ড্রয়িং দেখে কাজ করতে হলে আপনার এই নলেজটি থাকলে যে কোনো কাজ আপনি অতি সহজেই করতে পারবেন। অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেখে কাজ করতে হলে এই নলেজটি আপনার অবশ্যই লাগবে। এখানে বন্ধুরা এখন গ্রাউন্ড বিমের বা প্লিন বিমের কাজ হবে, সোয়েল ফিলিংয়ের কাজ চলছে। এখানে আমরা আজ ড্রয়িং দেখে সোয়েল ফিলিং এবং বিমের কিভাবে কাজ করতে হয় সমস্ত কিছু জানব। আপনার মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গ্রাউন্ড বিম বা প্লিন বিমের ড্রয়িং। জিবি অন লেখা আছে, এখানে জিবি অন লেখা আছে। জিবি অর্থাৎ গ্রাউন্ড বিম। এই গ্রাউন্ড বিম, প্লিন বিম আর ফ্লোর বিম সবই কিন্তু একই জিনিস, এটা মনে রাখবেন। এখানে দেখুন, প্রথমে যে কাজটি আমার বিমের সাইজ এবং বিমের টপ লেভেল আমাকে জানতে হবে। এজন্য আমাকে বিম শিডিউল দেখতে হবে। এই প্ল্যান ড্রয়িংয়ে শুধু বিমের নাম্বার দেওয়া আছে, জিবি অন, জিবি অন, এখানে জিবি অন, আর দেখুন ভিতরে জিবি টু আছে, জিবি টু আছে। আমাকে জানতে হবে জিবি অন এবং জিবি টু বিমের সাইজ এবং টপ লেভেল, তবেই আমি সোয়েল ফিলিং, সোয়েল লেভেল সঠিকভাবে করতে পারবো। এটি হচ্ছে আপনার বিমের শিডিউল অফ বিমস। বিমের নাম্বার ছিল জিবি অন, এর টপ লেভেল এফএফএল অর্থাৎ ফিনিশ ফ্লোর লেভেল আছে 0.00 লেভেল, অর্থাৎ টিওসি টপ অফ কংক্রিট বিমের টপ লেভেল আছে 0.00 লেভেল। এইবার বিমের সাইজ ইন এমএম। বিমের সাইজ 300 mm বাই 600 mm। 300 mm চওড়া আছে, 600 mm গভীরতা আছে। ব্রিথ আছে আপনার 300 mm, ডিপথ আছে 600 mm। এটা ক্লিয়ার। এরপরে দেখব জিবি টু। এ বিমের টপ লেভেল এফএফএল লেভেল আছে আপনার 0.00 লেভেল। এটা ক্লিয়ার। এইবার বিমের সাইজ 300 mm বাই 450 mm। এই জিবি টু বিমটা ব্রিথটা চওড়াটা আছে 300 একই আছে, কিন্তু বিমের ডিপথ কম আছে, 150 কম আছে, এটা জানব। বিমের সাইজ জানতে পারলাম, বিমের টপ লেভেল জানতে পারলাম, ব্যাস। পরে আমরা রডের জিনিসটা দেখব। এখানে দেখুন, এটা বিমের সেভ আছে, এটা বিমের টপ লেভেল টিওসি টপ অফ কংক্রিট। বিমের টপ অফ কংক্রিট কত আছে? 0.00 লেভেল। আপনার প্রথম যে কাজটি হবে, আপনি একটা 00 লেভেল ট্রান্সফার করে নেবেন। আমরা যেটা করেছি সেটা আপনাকে দেখাবো। এখানে দেখুন, কলমের রডে একটা বিমের টপ লেভেল 00 লেভেল মার্কিং করে রেখেছি। এখান থেকে জিবি অন যে বিমটা আছে না, এর ডিপথ আছে 600 mm। এখান থেকে 600 আমার কলমের টপ আমি পেয়ে গেছি। অর্থাৎ এই কলমের টপ আমার বিমের নিচের লেভেল, বটম লেভেল। এটা ক্লিয়ার। এটা 00 লেভেল বিমের টপ লেভেল। আপনিও এইভাবে লেভেল ট্রান্সফার করে নেবেন। এখান থেকে বিমের সাইজ আমি জানতে পেরেছি যে 600 ডিপথ আছে, গভীরতা আছে। এখান থেকে 600 নিচে আসলে আমার কলমের টপ পেয়ে যাচ্ছি। ক্লিয়ার। এরপরে 00 লেভেলটা হচ্ছে, এর ভ্যালু আছে দেখুন 37.80 মিটার। এই 00 লেভেলটা 37.00 মিটার। এটা প্রত্যেক ওয়ার্কিং সাইডে থাকে, আমাদের সাইডও আছে। এই 00 লেভেল এই প্রজেক্টের সব জায়গায় কিন্তু এই 37.80 মিটার 00 লেভেল। এই প্রজেক্টে যেখানে কাজ হবে প্রত্যেকটা 00 লেভেল কিন্তু ওই একই থাকবে, 37.80 00 লেভেল। মনে করুন এখানে আমি 00 লেভেল একটা ট্রান্সফার করে দিলাম।
ওর ভ্যালু কত? ওই 37.80। আপনারা কিন্তু এই জিনিসটা ভুলবেন না, তাহলে কাজ করতে পারবেন না। বন্ধুরা, যেখানে জিবি অন বিম আছে এর গভীরতা আছে 600 mm, ডিপস আছে। আর যেখানে জিবি টু আছে সেখানে টপ লেভেল থেকে 450 mm ডাউনে আসবে এর বটম লেভেল। অর্থাৎ জিবি অন বিমের গভীরতাটা বেশি আছে, ডিপ বেশি আছে, জিবি টু আছে কম আছে গভীরতাটা। ক্লিয়ার? এইবার আমরা দেখব এই বিমের সেন্টার লাইন কোথা দিয়ে বিম চলে গেছে এবং বিমের কত মিলি রড আছে, সমস্ত কিছু আমরা জানবো ড্রয়িংয়ের সাহায্যে। সঙ্গে থাকুন, অবশ্যই এটি আপনার কাজে আসবে। এখানে দেখুন বন্ধুরা, এই কলমের সেন্টার আর বিমের সেন্টার কিন্তু একই জিনিস। এই জিনিসটা খেয়াল করবেন, কলমের সেন্টার লাইন এবং বিমের সেন্টার কিন্তু একই আছে, এটা মনে রাখবেন। কথাটা বুঝতে পারলেন? কলমের সেন্টার এবং বিমের সেন্টার। দেখুন কলমের মিডিল পোরশন এটা আছে, এটা কলমের সেন্টার লাইন। কলম বিমের সাইজ কত আছে? 300 বৃত্ত। এখান থেকে আমি 150 নিলাম আর এই সাইড থেকে আমি 150 নিলাম, তাহলে হয়ে গেল 300 mm। আর ডিপ গভীরতা আছে এখান থেকে 600 mm। দেখুন এটা বিমের সেভ হয়ে গেল। ক্লিয়ার? চওড়া আছে 300 আর গভীরতা আছে, ডিপস আছে 600। ক্লিয়ার? আর এই কলমের সেন্টারে কিন্তু বিমের সেন্টার, এটা মনে রাখবেন। দেখুন এটা টাইপ অফ এল সেকশন বিমের, যে বিমটা আমরা করব সে বিমের এল সেকশান। এটা বিমের শেপ, স্টিলের শেপ দেওয়া আছে। এখানে দেখুন উপরে যেটা আছে সেটা আপনার বিমের টপের রড, টপের মেইন রড চলে গেল। এইবার বিমের টপ রডের নিচে দেখুন একটা রড আছে, এটা টপ এক্সট্রা রড বলা হয়। এখানে দেওয়া আছে L/4। এই এক্সট্রা রডটা থাকবে L/4। এই L/4 কথাটার মানে কি এটা জানুন আগে। আপনার এটি আছে কলম, এটিও আছে আপনার কলম। এই কলম সেন্টার থেকে এই কলমের সেন্টার আছে আপনার 6 মিটার, 6 মিটার। তা 6 মিটারকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, L/4 আছে না, এল মানে লেন্থ 6 মিটার ভাগ 4, তাহলে হচ্ছে 1.5 মিটার। আপনার কলমের সেন্টার থেকে 1.5 মিটার ভিতরে কিন্তু এই নিচের এক্সট্রা রডটা আপনার থাকতেই হবে, এটা ভুল করলে চলবে না। এরপরে দেখুন এর ডাইরেক্ট রড চলে গেল, এটা মিডিল এক্সট্রা, এটা মাঝখানে কলম আছে, দুই দিকে আছে, এটাও L/4। কলমের সেন্টার থেকে আপনার এই সাইডও 1.5 মিটার থাকতে হবে, আবার এই সাইডও 1.5 মিটার থাকতে হবে। এটা ক্লিয়ার? এরপরে দেখব আর এটা বিমের নিচের রড, বটমের রড। বটমের উপরে যে রডটা আছে সেটা কিন্তু বটম এক্সট্রা হয়। এটাও বটমের মেইন রড আছে, মেইন রড উপরে আছে, বটমের এক্সট্রা, এটা মনে রাখবেন। বন্ধুরা এবার আমি জানব যে জিবি অন বিম এর স্টিল ডিটেলস, রডের ডিটেলস। জিবি অন বিমের টপ লেভেল তো পেয়ে গেলাম 0.00 লেভেল, বিমের সাইজ 300 mm/600 mm, এটা পেয়ে গেলাম। এইবার দেখুন বিমের রেনফোর্সমেন্ট, বিমের রড আছে বটমে, নিচের রড আছে, দেখুন এখানে আছে 20 ডায়া 3 নাম্বার, বটম স্টিল। বটম অর্থাৎ বিমের নিচে যে রডই আছে, মেইন রডটি আছে ডাইরেক্ট চলে গেছে, সেটার 20 মিলি রড 3টে আছে। এরপরে দেখব টপে কি আছে, এটা দেখুন টপ রেনফোর্সমেন্ট, টপে আছে 3টে 20 মিলি রড।
এটা টপে দেখুন, টপে রড আছে, উপরেরটা টপে আছে দেখুন, উপরে যে রডটি আছে চলে গেছে ডাইরেক্ট। এটা কিন্তু আপনার 20 মিলি রড, 20 মিলি রড। এরপরে দেখুন নিচে আছে এ টপ এক্সট্রা, এটা কত আছে সেটা দেখব। টপ এক্সট্রাটা দেখো, এক্সট্রা বার সাপোর্ট দেখুন এখানে আছে। এক্সট্রা বার লেফট সাইড 20 ডায়া 3 নাম্বার, রাইট সাপোর্ট 20 ডায়া 3 নাম্বার। এটা আপনার লেফট সাপোর্ট আছে 20 মিলি রড, এই এক্সট্রা রডটা, এক্সট্রা রড 20 মিলি। এটা ক্লিয়ার? এটা রাইট, এটা লেফট। এবার দেখব বন্ধুরা এক্সট্রা বার অ্যাট সাপোর্ট অ্যাট বটম, বটমের এক্সট্রা রড সেটা দেখব, সেটাও কিন্তু 20 মিলি রড। এক্সট্রা বার অফ টপ, এক্সট্রা বার সাপোর্ট অ্যাট টপ লেফট রাইট। এখানে দেখুন নিচে যে রডটা আছে মেইন রডের উপরে যেটি আছে সেটা আপনার বটম এক্সট্রা, আর টপের মেইন রডের নিচে যেটা আছে সেটা টপ এক্সট্রা। এটা মনে রাখবেন, সবই কিন্তু L/4 এস আছে। দেখুন L/4 হিসাবে আছে এক্সট্রা রডটি। এবার জানবো এই বিমের রিং কত মিলি রডের আছে সেটা জানবো। এখানে দেখুন GB1 বিমের 2 লেগের রিং, 10 ডায়া 100 সেন্টার, 10 ডায়া 150 সেন্টার। 100 সেন্টার আর 150 সেন্টারের মানেটা কি দেখুন। L/4 সেন্টার থেকে L/4 কত হচ্ছে, এই বিবে কলমের সেন্টার থেকে এই কলমের সেন্টার আছে 6 মিটার। L/4 6 মিটারকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.5 মিটার। আপনার সেন্টার থেকে 1.5 মিটার পর্যন্ত আপনার 100 স্পেসিং আসবে, এরপর থেকে 150 স্পেসিং সেম কলমের এই সাইডে। এখান থেকে আপনার 1.5 মিটার পর্যন্ত 100 স্পেসিং, 100 mm স্পেসিং, আর মিডিলে স্রেফ থাকবে আপনার 150 স্পেসিং। এটার মানে বোঝায় 100 স্পেসিং, 2 লেগের রিং, 10 ডায়া 100 স্পেসিং, 2 লেগের 10 ডায়া 150 স্পেসিং। এর মানে কি এটা ক্লিয়ার? অর্থাৎ আপনার কলম সেন্টার থেকে এই কলমের সেন্টার আছে 6 মিটার, তাহলে এর 6 মিটারকে যদি 4 দিয়ে ভাগ করে হচ্ছে 1.5 মিটার। কলম সেন্টার থেকে 1.5 মিটারের ভিতরে আপনার 100 স্পেসিং রাখতে হবে, এ কলম সেন্টার থেকে 1.5 মিটারের ভিতরে 100 স্পেসিং রাখতে হবে, আর বাকি জায়গাটা আপনার 150 স্পেসিং আপনাকে এই রিংগুলো বাঁধতে হবে। কোনো অসুবিধে নেই। যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর বন্ধুদের শেয়ার করে দেবেন, বন্ধুরা যেন দেখতে পারে। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের সামনে আসবো। অল দ্য বেস্ট।